जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थिता प्रणमामि मुहुर्मुहुः। आज ऐतिहासिक এই পত্র থেকে স্বামী চেতনানন্দের লেখা দ্বিতীয় নম্বর পত্রটি পাঠ করবার চেষ্টা করছি। দ্বিতীয় পত্রখানি স্বামী বিমলানন্দ গুরুভাই স্বামী প্রকাশানন্দকে মায়াবতী থেকে 8/9/1902 তারিখে লিখেছিলেন। এই পত্রে দেখা যায় শ্রীমা কিভাবে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের সন্দেহ ভঞ্জন করতেন। মূল চিঠিখানি সান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটির আর্কাইভে রক্ষিত আছে। অ্যাড্রেস মায়াবতী, লোহাঘাট, পোস্ট অফিস, আলমোড়া, ডিস্ট্রিক্ট, ইউপি। শ্রী শ্রী গুরুদেব জয়তী, প্রবুদ্ধ ভারতী অফিস থেকে এটা হয়েছে। হিমালয় 8/9/02। ভাই সুশীল, স্বামী প্রকাশানন্দকে বলা হচ্ছে, কাল তোমাকে পত্র লিখিবার পর শ্রী শ্রী মাতা ঠাকুরানীর একখানি আশীর্বাদ বাণী পত্র পাইলাম। মার এই পত্রখানি আমার পত্রের প্রত্যুত্তর। আমার মনে সংশয় হইয়াছিল আমি অদ্বৈতবাদী বা অদ্বৈতবাদী। এই সংশয় নিরাকরণের জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পত্র লিখিয়াছিলাম। মার পত্র পাইয়া এতদিনের সন্দেহ একেবারে দূর হইয়া গেল। তাহার সঙ্গে সঙ্গে আরো কত কথার মীমাংসা হইল। মার পত্রের আবশ্যকীয় অংশ নিচে উদ্ধৃতি করিয়া দিলাম। মনে হয় ইহা হইতেও তুমিও অনেক সাহায্য পাইবে। মা লিখিতেছেন, বাবাজি, একখান পত্র পাইয়া জ্ঞাত আছি শ্রী শ্রী স্বামীজি মহারাজের জন্য যে কষ্ট হইতেছে লিখিয়া কি জানাই। আমাদের গুরু যিনি তিনি অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। ইতি দাস খগেন বিমলানন্দজি মহারাজ। এটি মার দ্বিতীয় পত্র, যেখানে মা আবার জোর দিয়ে বলছেন আমরা ঠাকুরের সন্তান, আমরা সকলেই অদ্বৈতবাদী, দ্বৈতবাদী নই, আমরা সকলেই অদ্বৈতবাদী। এই কথাটাই মা আবার মহারাজকে বুঝিয়ে পত্র দিয়েছেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণ। নমস্তে।